বাহির থেকে সন্ত্রাস গুন্ডা টোকাই এনে আমাদের বুকের উপর গুলি চালানো হয়। আমাদের 7 ভাই বোন আজকে সারা দেশে মৃত্যুবরণ করছে, জীবন নিয়ে নিছে। কোথায় ছিল তখন আইন শৃঙ্খলা বাহিনী? ক্যাম্পাসে বাইরে টোকাইরা এসে আমাদেরকে মেরে গেছে, তখন পুলিশ কোথায় ছিল? আমাদের বুকের উপর গুলি চালানো হচ্ছে, তখন কোথায় ছিল প্রশাসন? পুলিশ এখন আমরা শান্তি কোথায় ছিল? আমরা কি সন্ত্রাসী? আমাদের হাতে কি কোনো কিছু আছে? আমরা কর্তৃপক্ষের নির্দেশ, যখন আমাদের উপর গুলি চালানো হয় তখন কর্তৃপক্ষ কোথায় থাকে? ক্যাম্পাসে বাইরে টোকাইরা এসে আমাদেরকে মেরে গেছে, তখন পুলিশ কোথায় ছিল? আমাদের বুকের উপর গুলি চালানো হচ্ছে, তখন কোথায় ছিল প্রশাসন? পুলিশ এখন আমরা শান্তি কোথায় ছিল? আমরা কি সন্ত্রাসী? আমাদের হাতে কি কোনো কিছু আছে? আমরা হলে ফিরে যাচ্ছিলাম, আমাদেরকে আটকাইছে, যাওয়া লাগবে না, যেতে দিব না। এটা কি ধরনের বাহাদুরামি? এটা কি ফাইজলামি চলছে আমাদের সাথে? আমরা তো হলেই যাওয়া ধরছি, আমরা কি এখানে মারামারি করতেছি? না, আমাদের কাছে কোনো অস্ত্র আছে। সব কিছু পারে সাধারণ শিক্ষার্থীদের জন্য। যারা সন্ত্রাসী, যারা কুলাঙ্গার, তাদের সাথে কিছু করতে পারে না, তখন তারা পুতুল হয়ে দাঁড়ায় থাকে। পুলিশ বলতে চাচ্ছে যে এখানে দাঁড়ায় থাকতে হবে বা ঘুরে যাইতে হবে, হলে যাওয়া যাবে না। আমাদের হল হচ্ছে এইখানে, আমরা কিভাবে যাবো? শামসুন্নাহার হল। একটু বলবেন আপনারা কারা, কেন এসেছেন? আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা চাই না যে আমাদের হল অকারণে বন্ধ হয়ে যাক, এজন্য আমরা এসেছি। আমরা এখানে অবস্থান নিতে এসেছি, আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি এবং এখন আমরা আমাদের হলে ফিরে যাচ্ছি। আমাদেরকে হলে যাওয়ার রাস্তা আমাদের ব্লক করে রেখে দিয়েছে, আমাদেরকে বলছে পিছন দিয়ে ঘুরে যাইতে। আমার হলের গেট এইখানে, আমার 1 মিনিটের রাস্তা, আমি কেন ঘুরে যাব? আমার ক্যাম্পাস, আমি কেন যাওয়ার কোনো রাস্তা নাই, আমরা এখান দিয়ে যাব, আমাদের রুট এটা, আমরা এই রাস্তা দিয়েই যাব। আমরা যখন এখানে যাইতে চাচ্ছিলাম, ওনারা আমাদেরকে বাধা দিয়েছে, এখান দিয়ে যাওয়া যাবে না, কর্তৃপক্ষের নির্দেশ। আর আমরা এখানে কর্তৃপক্ষের নির্দেশ, যখন আমাদের উপর গুলি চালানো হয় তখন কর্তৃপক্ষ কোথায় থাকে? কোথায় থাকে? আমাদের ছেলেদের উপর, আমাদের সাধারণ শিক্ষা, যখন বাহির থেকে সন্ত্রাস গুন্ডা টোকাই এনে আমাদের বুকের উপর গুলি চালানো হয়। আমাদের 7 ভাই বোন আজকে সারা দেশে মৃত্যুবরণ করছে, জীবন নিয়ে নিছে। কোথায় ছিল তখন আইন শৃঙ্খলা বাহিনী? প্রশাসন কোথায় ছিল? হল থেকে বের হয়েছি কারণ হচ্ছে যখন আমাদের দরকার ছিল আমাদের ক্যাম্পাসের ভিসি কে, যখন আমাদের দরকার ছিল আমাদের ডক্টর স্যারকে, তখন তারা কেউ ছিল না। ইভেন আমাদের সর্বোচ্চ অভিভাবক, আমাদের ভিসি স্যার, উনি একটা কমেন্ট পর্যন্ত করেনি। আমাদের শিক্ষার্থীদের উপর এরকম আক্রমণ করা হয়েছে। আর এখন তিনি হঠাৎ করে এসে সিদ্ধান্ত দিলেন যে হল ত্যাগ করতে হবে। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসেন ভিশন রাইস কুকার, রান্নায় আধুনিকতা। করা হয়েছে। আর এখন তিনি হঠাৎ করে এসে সিদ্ধান্ত দিলেন যে হল ত্যাগ করতে হবে। এটা কি মানার মতো? আপনারাই বলেন, আপনাদের তো বিবেক আছে, আপনারা বিবেক খাটাই বলেন, এটা কি মানার মতো সিদ্ধান্ত? আমাদের কি মানা উচিত হবে? আমাদের রাইট কোথায়? আমরা পড়াশোনা করতে পারতেছি না ঠিকমতো, আমাদের পুলিশ আমাদের হচ্ছে না ঠিকমতো। উনি তখন কোথায় ছিলেন? উনি তো ঠিকই নিশ্চিতে ঘুমাইছে, না ঘুমাইলে তো উনি একটা না একটা বক্তব্য দিত। আর আজকে হঠাৎ করে এসে বলতেছে যে হল ছাড়ো 6টার মধ্যে। বললেই কি হল ছাড়া যায়? আমাদের পূর্ব প্রস্তুতির দরকার নেই? আর আমরা হল ছাড়বোই কেন? আমাদের অবস্থানের কারণ হচ্ছে মূলত এইটা যে আমরা এই সিদ্ধান্ত মানছি না। আর এনাদেরকে বলেন